نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فولي وجهك شطر المسجد الحرام। সম্মানিত উপস্থিতি, আমরা গতকালকে জেনেছিলাম 16টি সুন্নত সম্পর্কে। সালাতে যে সুন্নতগুলি রয়েছে প্রায় 30টির মতো সুন্নত রয়েছে। তো আমরা এখানে এই বইয়ে 16টির মতো সুন্নত উল্লেখ করা হয়েছে। আমরা সেই প্রধান সুন্নতগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সুন্নতগুলির হুকুম হলো, যদি কেউ এই সুন্নতগুলি আদায় করে তাহলে তার 10টি করে সওয়াব হবে। যদি কেউ এই সুন্নতগুলি ভুলক্রমে ছেড়ে দেয় তাহলে তার কোনো গুনাহ হবে না, সজদা দিতে হবে না। সজদা দিতে হয় ওয়াজিব ছুটে গেলে, সুন্নতগুলি ছুটে গেলে তাকে সজদা দিতে হবে না। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় এই সুন্নতগুলি পরিত্যাগ করে, অনীহা দেখিয়ে যে এটা সুন্নত, এটার কোনো গুরুত্ব নাই, এরকম অনীহা দেখিয়ে যদি কেউ এই সুন্নত পরিত্যাগ করে তাহলে সে আল্লাহ তাআলার দরবারে গুনাহগার হিসেবে গণ্য হবে। এরপর আজকে আমরা জানব মুবতিলাতুস সালাহ, যে সকল কারণে সালাত বাতিল হয়ে যায়। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা সালাত আদায় করি, এখন সালাতটা যদি বাতিল হয়ে যায়, সালাতটা যদি আমাদের কবুল না হয়, তাহলে এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কিছু হতে পারে না। তো এই কারণগুলি আমাদেরকে জানতে হবে। তো এখানে 8টি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথম যে কারণ সেটা হলো আল কালামুল আমদ, স্বেচ্ছায় কথা বলা। আপনি ইচ্ছাকৃতভাবে কথা বলবেন সালাতে দাঁড়ানোর পর, তাহলে আপনার সালাত বাতিল হয়ে যাবে। সেই কথাটা যে কোনো ধরনের কথা হোক, সেই কথা যে কোনো ধরনের কথাই হোক না কেন। আর একটা কথা, এটা মুহাদ্দিসিনদের নিকট, বিশেষ করে 3টি মাযহাব হাম্বলি, শাফিঈ এবং মালিকি, এই 3 মাযহাবের মতে তারা বলেছেন, যদি কোনো ব্যক্তি 2টি হরফ উচ্চারণ করে, খেয়াল করবেন নামাজে যদি মাত্র 2টি হরফ, কারণ 2টি হরফ দিয়ে একটা বাক্য হয়। ওহ শব্দ বললাম, এটা তো আমাদের দেশে মানে দুঃখ প্রকাশের একটা শব্দ, উফ এই জাতীয় শব্দ। তার মানে 2টি হরফ যদি কেউ উচ্চারণ করে মুখে নামাজের মধ্যে, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। তাহলে কেউ যদি 3টি শব্দের কোনো কথা বলে, এরপর আরও বেশি শব্দ দিয়ে, হরফ দিয়ে যদি আরও বেশি কোনো ওয়ার্ড ব্যবহার করে নামাজের মধ্যে, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। তাহলে 2 হরফ বিশিষ্ট অক্ষর কোনো ব্যক্তি যদি মুখে উচ্চারণ করে, কারণ একটা দিয়ে বাক্য হয় না এক হরফে, এই কারণে 2টি বলেছেন। যেমন যাও, তুমি চলে যাও, এই শব্দটা যদি কেউ বলে, এটা 2টি অক্ষরে গঠিত। তো এইভাবে আলেমগণ বলেছেন যে 2টি অক্ষরে গঠিত কোনো শব্দ যদি সে মুখে উচ্চারণ করে, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। তাহলে সালাতরত অবস্থায় কোনো ধরনের কথা বলা যাবে না, কোনো ধরনের কথা বললে তার সালাত বাতিল হয়ে যাবে। এই সালাত বাতিল হওয়ার দলিল কি? দলিল হলো মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ তাআলার জন্য দণ্ডায়মান হও বিনয়িতার সাথে। আল্লাহ তাআলার সামনে যখন তোমরা সালাত আদায় করবে, তখন বিনয়িতার সাথে দণ্ডায়মান হয়ে সালাত আদায় করবে। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, কুন্না নাতাকাল্লাম ফিস সালাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কথা বলতাম। একজন আরেকজন আমাদের পাশের যে সাথী আছে নামাজে দাঁড়িয়ে, ওই সাথীর সাথে আমরা গল্প করতাম। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ তাআলার জন্য দণ্ডায়মান হও, অর্থাৎ সালাত আদায় করো। সালাতরত অবস্থায় তোমরা বিনয়িতার সাথে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হও, সালাত আদায় করো। তাহলে এই বিনয়িতার নির্দেশ দিয়েছেন। দেওয়ার পর যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তখন উমিরনা বিসুকুত, এরপর আমাদেরকে চুপ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ানহিনা আনিল কালাম, কথা বলা থেকে আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। তাহলে এই আয়াতের মাধ্যমেই আমাদেরকে সালাতরত অবস্থায় সকল ধরনের কথাবার্তা বলা নিষেধ করে দেওয়া হয়েছে। সুতরাং সালাতরত অবস্থায় কোনো ধরনের কথা বলা যাবে না। এমনকি কয়টা অক্ষর? 2টি অক্ষর। এই জাতীয় কোনো শব্দও যদি সে উচ্চারণ করে, তাহলে তার সালাত বাতিল হবে। তাহলে 2 হরফের চেয়ে বড় কোনো ওয়ার্ড ব্যবহার করলে অবশ্যই তার সালাত আরও বাতিল হবে। তবে এই ক্ষেত্রে যেটা অনেক সময় ইমামের ভুল হয়, নামাজে ইমাম 2 রাকাত সালাত আদায় করে বৈঠক দিতে হবে, না দিয়ে উনি উঠে যাচ্ছেন। তো নামাজে বিভিন্ন সময় ভুল থাকতে পারে। তখন আমাদের সমাধান হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আত তাসবিহু লিররিজাল ওয়াত তাসফিক লিন নিসা,
যে পুরুষরা সুবহানাল্লাহ বলবে, ভুল হলে পুরুষরা কি বলবে? সুবহানাল্লাহ। তাহলে এই সুবহানাল্লাহ বললে আমাদের সালাত বাতিল হবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন আত-তাসবিহু লির-রিজাল, পুরুষরা সুবহানাল্লাহ বলবে ইমামের কোনো ভুল হলে। এরপর ওয়াত-তাসফিক লিন-নিসা, আর মহিলারা হাততালি দেবে, অর্থাৎ তারা হাতের উপর হাত, তাদের হাত এইভাবে আঘাত করবে যেন ইমাম বুঝতে পারেন যে হয়তো আমার কোনো ভুল হয়েছে। তাহলে ইমামকে সতর্ক করার জন্য মহিলারা যে পিছনে কাতারে থাকবে তারা হাততালি দেবে, আর পুরুষরা সুবহানাল্লাহ বলবে। কিন্তু আমাদের দেশে কোনটা আমল করা হয়? আল্লাহু আকবার। সবাই জেনে না জেনে হোক, অধিকাংশই দেখবেন আল্লাহু আকবার বলে ফেলে। তো এটা বলা যাবে না। বলা যাবে আজকের পর থেকে? আর বলা যাবে না, আমরা সুবহানাল্লাহ বলবো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুবহানাল্লাহ বলতে শিক্ষা দান করেছেন। এরপর এখন যদি কোনো ব্যক্তি ভুলক্রমে বলে ফেলে কোনো কথা, ভুলক্রমে যদি কোনো ব্যক্তি বলে ফেলে, অথবা তার এই মাসালা জানা নেই যে নামাজে কথা বললে কোনো শব্দ ব্যবহার করলে সালাত বাতিল হয়ে যাবে, তাহলে তার সালাত বাতিল হবে না, অর্থাৎ ভুলক্রমে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা রাফা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি, আল্লাহ তাআলা আমার উম্মতের ওই সকল পাপ উঠিয়ে নিয়েছেন, যে সেই সকল পাপের মধ্যে অন্যতম হলো যদি কেউ ভুলক্রমে কোনো কাজ করে। তাহলে ভুলক্রমে যে তার জানা আছে মাসালা যে নামাজের মধ্যে কথা বললে নামাজ বাতিল হবে, কিন্তু ভুলক্রমে বলে ফেলছে, তাহলে তার বাতিল হবে না, যেহেতু সে ওই অবস্থায় ভুলক্রমে সে বলে ফেলেছে। এরপর অথবা যদি কারো এই মাসালা জানা না থাকে, তাহলেও যদি বলে তাহলেও তার সালাত বাতিল হবে না, বরং তার সালাত সঠিক হবে। এর সপক্ষে দলিল হলো মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আমি মসজিদে প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করার পর এক ব্যক্তিকে দেখলাম সে হাসি দিয়েছে, হাসি দেওয়ার পর আমি বললাম ইয়ারহামুকাল্লাহ। তো হাসি দিয়েছে যিনি, স্বাভাবিকভাবে তিনি আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলা জায়েজ। কিন্তু এই মুআবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? ইয়ারহামুকাল্লাহ উত্তর দিলেন নামাজের মধ্যে উত্তর দেওয়া যাবে না, কিন্তু হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে পারবেন, কারণ আলহামদুলিল্লাহ এটা আল্লাহর প্রশংসা, আর নামাজের মধ্যে এটা আল্লাহ তাআলার জিকির, নামাজটা হলো আল্লাহ তাআলার জিকির, তো জিকিরের একটা বাক্য হলো আলহামদুলিল্লাহ। কিন্তু ইয়ারহামুকাল্লাহ এটা হলো দোয়া, যে দোয়াটা ওই ব্যক্তির জন্য করা হচ্ছে, সুতরাং এটা আল্লাহর প্রশংসা না, এই কারণে প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা যাবে না। কিন্তু মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু তিনি মাসালা জানতেন না, তিনি মসজিদে আসলেন, আসার পর তিনি কি করলেন? ইয়ারহামুকাল্লাহ বললেন। বলার পর তিনি দেখলেন যে আশেপাশের সাহাবা, এটাই হলো দলিল যে তিনি এই মাসালা জানতেন না, যে তার আশেপাশের যে সকল সাহাবাগণ রয়েছেন তারা সকলেই তার দিকে আর চোখে তাকাইতেছেন, আর চোখে যখন তাকাইতে দেখেছেন তখন তিনি আবার বলতেছেন যে তোমরা কেন আমার দিকে তাকাও, মানে কথা বলতেছে, মানে ওনার রানিং আছে। অন্যান্য সাহাবাগণ যখন তাকে থামানোর চেষ্টা করতেছেন তখন তিনি বলতেছেন তোমরা কেন আমার দিকে তাকাও। এরপর সাহাবাগণ সবাই তার উরুতে আঘাত করতে শুরু করলেন, ওই সকল সাহাবাগণ যেন চুপ করে। পরে তিনি চুপ করলেন, চুপ করার পর এরপর নামাজ শেষ হলো। নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে কি বললেন? তিনি বললেন ইন্না হাযিহিস সালাহ লা ইয়াসলুহু ফিহা শাইউম মিন কালামিন নাস ইন্নামা হুয়া আত-তাসবিহ ওয়াত তাকবীর ওয়া কিরাআতুল কুরআন। এই সালাত এটা হলো আল্লাহ তাআলার জিকির, এই সালাতের মধ্যে কোনো ধরনের কথা বলা উচিত না, আর এই সালাতটা হলো আল্লাহ তাআলার প্রশংসা, তাসবিহ সুবহানাল্লাহ বলা, এরপর আত-তাকবীর আল্লাহু আকবার বলা, এরপর কিরাআতুল কুরআন এবং কোরআন তেলাওয়াত, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির এবং কোরআন তেলাওয়াত নামই হলো সালাত। এখানে কোনো ধরনের কথা বলা যাবে না। এরপর এই সাহাবী বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো শিক্ষক আমি জীবনে দেখি নাই, যে তিনি আমাকে কোনো ধমক দিলেন না, বরং তিনি আমাকে মাসালাটা জানিয়ে দিলেন, যেটা হলো নামাজ। এই নামাজের মধ্যে শুধু আল্লাহর জিকির করতে হয়, প্রশংসা করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, এর বাইরে কোনো ধরনের কথা বলা যাবে না। তিনি স্বীকৃতি দিলেন যে আমি ওনার চেয়ে উত্তম কোনো শিক্ষক আমার জীবনে দেখি নাই। তো সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট যে কথা যদি কোনো ব্যক্তি না জেনে বলে তাহলে তার সালাত হয়ে যাবে, কারণ এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সালাত আদায় করতে বলেন নাই,
যেমন আপনারা অনেক হাদিসে দেখেছেন এক সাহাবী পিছনে একাকী এক কাতারে দাঁড়িয়ে একাকী আদায় করেছেন, কাতারের সাথে মিলিত না হোক, তাকে পুনরায় সালাত আদায় করতে বলেছেন। আরেক সাহাবী তিনি রুকু সিজদা ঠিকমতো দিচ্ছিলেন না, তাড়াতাড়ি করতেছিলেন, অর্থাৎ রুকুর সময় স্থির হয়ে রুকুতে যেতে হবে, স্থির হয়ে উঠে দাঁড়াতে হবে, এরপর আবার স্থিরভাবে যেতে হবে সিজদায়, সিজদা থেকে উঠে আবার স্থির হয়ে বসতে হবে, তারপর সিজদা দিতে হবে। তিনি এইগুলি পরোয়া না করে সিজদা করতেছিলেন, সালাত আদায় করতেছিলেন। সেই সাহাবীকে কিন্তু তিনি পুনরায় আবার সালাত আদায় করতে বলেছিলেন। কিন্তু এই মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সালাত আদায় করতে বলেন নাই। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে কেউ ভুলক্রমে অথবা এই মাসালা না জেনে যদি কেউ কথা বলে ফেলে তাহলে তার সালাত বাতিল হবে না, বরং তার সালাত সঠিক। পরবর্তীতে অবশ্যই যারা মুসলিমরা আছে আশেপাশে তারা তাকে এই মাসালাটা জানিয়ে দেবে এবং এরপর থেকে সে কথা বলা পরিহার করবে। তাহলে সালাতে কথা বললে, স্বেচ্ছায় কথা বললে তার সালাত বাতিল হবে, এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় সালাত বাতিলের কারণ হলো আয-যাহক, হাসা। যদি কেউ নামাজে দাঁড়িয়ে হাসে, হাসাহাসি শুরু করে, অট্টহাসি, বিশেষ করে অট্টহাসি, অট্টহাসি যদি কেউ দেয় নামাজে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। এই ব্যাপারে স্পষ্ট কোনো হাদিস বা আয়াত বর্ণিত হয় নাই, তবে এই ব্যাপারে আলেমদের ইজমা হয়েছে। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আলেমদের ইজমা হয়েছে যে কোনো ব্যক্তি সালাতে দাঁড়িয়ে যদি হাসে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। আর আলেমদের ইজমা, আলেমগণ যদি একটা মাসালায় সবাই ঐক্যমত পোষণ করে তাহলে সেটা দলিল হিসেবে গ্রহণ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ক্বাদ আজাযা আন উম্মতি আন্তাজিতামি আলা দালালা, আল্লাহ তাআলা আমার উম্মতকে পরিত্রাণ দান করেছেন যে তারা একটা ভুলের উপর একমত পোষণ করবে। অর্থাৎ আমার উম্মতের সবাই একটা ভুল মাসালার উপর কখনোই একমত পোষণ করবে না। তো যেহেতু হাসলে সালাত বাতিল হয়ে যাবে, আলেমগণ একমত পোষণ করেছেন, সুতরাং এটা হলো ইজমা, আর ইজমার মাধ্যমে দলিল গ্রহণ করা জায়েজ। তো সেই দৃষ্টিকোণ থেকে কোনো ব্যক্তি যদি অট্টহাসি হাসে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, কিন্তু যদি মুস্কি হাসে তাহলে এই ক্ষেত্রে তার সালাত বাতিল হবে না। কেননা অট্টহাসি এটা কিন্তু ওই যে শব্দ বের হবে, এই শব্দ বের হওয়া নামাজের মধ্যে যেহেতু কথা বলা এগুলা নিষেধ, তো যদি কোনো শব্দ অট্টহাসির মাধ্যমে বের হয় তাহলে সেটাও কিন্তু এই কথা বলার অন্তর্ভুক্ত হিসেবে তার সালাত বাতিল হবে। এরপর 3 নাম্বার যে কারণ আল আকল, কোনো কিছু খাওয়া। নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো কিছু খায় তাহলে সেটা তার সালাত বাতিল হয়ে যাবে। এরপর 4 নাম্বার হলো আশুরব, কোনো কিছু পান করা। কেউ যদি নামাজে কোনো কিছু পান করে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। এটার ক্ষেত্রে দলিল অনেকগুলি, তার মধ্যে প্রথম দলিল হলো আপনারা জানেন আল্লাহু আকবার, প্রথমে যে আমরা তাকবীরে তাহরিমা দিই, এই তাকবীরে তাহরিমা মানেই হলো যে সকল কাজ হালাল ছিল সেই সকল কাজ এখন নিষিদ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার প্রথমে তাকবীরে, এটার নাম কি? তাকবীরে তাহরিমা। তাহরিমা মানে হলো হারাম করা, অর্থাৎ যে সকল কাজ হালাল ছিল এতক্ষণ পর্যন্ত, নামাজে দাঁড়ানোর পূর্ব পর্যন্ত, আল্লাহু আকবার বলা পর্যন্ত সেই সকল কাজ এখন হারাম হয়ে গেছে। সুতরাং খাওয়া পান করা নামাজের বাহিরে জায়েজ না না জায়েজ? জায়েজ, নামাজের বাহিরে জায়েজ। তো যখন আপনি নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন তখন এগুলো কি হয়ে গেল? হারাম হয়ে গেল, নাজায়েজ হয়ে গেল। এই কারণে এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। সুতরাং এই আল্লাহু আকবার বলার পর কোনো ব্যক্তি কোনো কিছু যদি খায় অথবা পান করে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। এছাড়াও দ্বিতীয় যে দলিল সেটা হলো ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আলেমদের ইজমা হয়েছে এই ব্যাপারে, যদি কেউ কোনো কিছু খায় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। তো এই কারণে যদি অনেক সময় মাংস লেগে থাকে দাঁতে, এই বিষয়ে আলেমগণ বলেছেন এগুলিও যদি কোনো ব্যক্তি খায় তাহলে অগ্রাধিকারপূর্ণ মত হলো যে তার সালাত বাতিল হয়ে যাবে। অর্থাৎ দাঁতে বিভিন্ন সময় গোশত লেগে থাকে, বিভিন্ন কিছু লেগে থাকে, এগুলি কুলি করে তারপর নামাজে আসতে হবে। যদি এগুলি লেগে থাকে আর ওটা যদি নামাজে গলদকরণ করে তাহলে তারও নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে এই হলো 4টি বিষয় যে কারণে সালাত বাতিল হয়। এরপর 5 নাম্বার যে কারণ ইনকিশাফুল আওরা, লজ্জা স্থান প্রকাশ পাওয়া। লজ্জা স্থান ঢাকতে হবে, এটা হলো নামাজের কি শর্ত। লজ্জা স্থান পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর নারীদের জন্য পুরো বডি, পুরো শরীর ঢাকতে হবে। যদি বেগানা পুরুষ থাকে তাহলে
মুখ সহ সব ডাকতে হবে, ডেকে সালাত আদায় করতে হবে। আর যদি বেগানা পুরুষ না থাকে, ঘরে যদি তিনি থাকেন, একা থাকেন, অথবা স্বামী অথবা যারা মাহরাম আছে তারা থাকে, তাহলে সেই ক্ষেত্রে মুখ খুলে তিনি সালাত আদায় করবেন, কিন্তু পুরা শরীর ঢেকে নেবেন, অর্থাৎ পা থেকে নিয়ে পুরা শরীর তাকে ঢাকতে হবে, ঢেকে সালাত আদায় করতে হবে। এটা হলো সুতরা। তো মহিলাদের এই যে লজ্জাস্থান, এটা ডাকতে হবে, পুরুষদেরও লজ্জাস্থান ডাকতে হবে। নামাজের মধ্যে যদি এটা প্রকাশ পেয়ে যায়, কাপড় খুলে গেল অথবা কাপড়বিহীন অবস্থায় নামাজে দাঁড়ায়, তাহলে তার নামাজ হবে না, কেননা এটা শর্তের অন্তর্ভুক্ত। তো শর্ত যেগুলি রয়েছে 9টি শর্ত রয়েছে, এরপর রোকন রয়েছে 14টি। এই শর্ত এবং রোকন, এই 14টি রোকন এবং 9টি শর্ত, এর কোনো একটা যদি না থাকে তাহলে তার সালাত বাতিল। তাহলে তাহলে এই সালাত বাতিল হওয়ার কারণ কিন্তু তাহলে অনেক বেড়ে গেল। এখানে 8টা উল্লেখ করা হয়েছে, আর ওখানে যদি আমরা শর্তগুলা সব 9টি শর্ত যুক্ত করি, এরপর পাশাপাশি রোকন 14টি রোকন যুক্ত করি, তাহলে কতটি হয়? হ্যাঁ, 23। এরপরে এখানে আছে 8টি, তাহলে কত? 31টি। তাহলে এই সকল কারণে আমাদের সালাত বাতিল হয়ে যাবে, এই এতগুলি কারণে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে এই শর্তের মধ্যে এখানে একটা উল্লেখ করা হয়েছে, সেটা হলো ইনকিশাফুল আওরা, লজ্জা স্থান প্রকাশ পাওয়া। কেননা মহান রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা সালাত আদায় করার সময় পোশাক গ্রহণ করো, পোশাক পরে তোমরা সালাত আদায় করো, অর্থাৎ কমপক্ষে তোমাদের লজ্জা স্থান ঢেকে তারপরে সালাত আদায় করো। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পোশাক, সাজসজ্জা, উত্তম পোশাক পরিধান করে সালাত আদায় করো। এই কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি 1000 দিরহাম দিয়ে একটা পোশাক ক্রয় করে সেই পোশাকে তিনি সালাত আদায় করতেন। যেহেতু তিনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন, আল্লাহ তাআলা যেহেতু এই আয়াতের নির্দেশ দিয়েছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা সাজসজ্জা গ্রহণ করো, উত্তম পোশাক পরিধান করো যখন তোমরা নামাজে দাঁড়াবে, মসজিদে আসবে, সালাত আদায় করবে। তো এই আয়াত থেকে আলেমগণ দলিল দিয়েছেন যে কমপক্ষে সূত্রা ডাকতে হবে, পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু এতটুকু তো অবশ্যই ডাকতে হবে, পোশাক পরে সালাত আদায় করতে হবে। তাহলে আমরা দলিলটাও জানলাম যে লজ্জাস্থান ঢাকার দলিল হলো যে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে তোমরা নামাজের পূর্বে পোশাক গ্রহণ করো, তো সুতরাং কমপক্ষে সূত্রা পর্যন্ত আমাদেরকে পোশাক গ্রহণ করতে হবে। এরপর 6 নম্বর, আল ইনহিরাফ আল কাসীর আন জিহাতিল কিবলা, কিবলামুখী না হয়ে অন্য দিকে ফিরে সালাত আদায় করা। কারণ কিবলামুখী হওয়াটাও এটাও সালাতের একটা শর্ত, যে কিবলামুখী হয়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে মুখ করেন, আপনি মুখ করে সালাত আদায় করেন। জাআল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস, আল্লাহ তাআলা কাবা ঘরকে, যেটা হলো সম্মানিত ঘর, সেই ঘরটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন সালাত আদায় করার দিক হিসেবে। তো আমাদের মুসলিমদের সালাত আদায়ের দিক হলো, মডেল হলো কাবা ঘর। আমরা কাবা ঘরের দিকে ফিরে সালাত আদায় করি। বাংলাদেশে আমরা পশ্চিম দিকে ফিরে সালাত আদায় করতাম, মদিনাতে আমরা কোন দিক ফিরে সালাত আদায় করি? দক্ষিণ দিকে, কারণ মদিনা থেকে কাবা ঘর দক্ষিণে, বাংলাদেশ থেকে পশ্চিমে। তো সুতরাং মুসলিমরা যে যেখানেই থাক, তারা কাবা ঘর মুখী হয়ে সালাত আদায় করবে। তো কাবা ঘরকে বাদ দিয়ে অন্য দিক ফিরে যদি কেউ সালাত আদায় করে, তার সালাত হবে? শিয়ারা তারা কারবালাকে প্রাধান্য দেয়, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার রয়েছে। তারা মনে করে কাবা ঘরের চেয়ে বেশি মর্যাদাশীল হলো এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার। নাউযুবিল্লাহ। তাদের বইয়ে তারা উল্লেখ করেছে যে কাবা ঘর গর্ব করে বলতেছে যে মা আযমু শাআনি, আমার কতই না মর্যাদা। এটা তাদের কিতাবে, মানে তারা নিজেরা বানিয়ে বলতেছে, কারণ তারা হাদিস বানায়, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধা থেকেও হাদিস বানায়। তারা তাদের কিতাবে উল্লেখ করেছে, হাদ্দাসানি হিমারু রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের গাধা আমাকে হাদিস শুনিয়েছে। নাউযুবিল্লাহ। এইভাবে মিথ্যা হাদিস বর্ণনা করে। তো সুতরাং তারা এইগুলা বর্ণনা করেছে তাদের কিতাবে, যে কাবা ঘর বলতেছে আমার কতই না মর্যাদা। তখন কারবালা বলতেছে যে তুমি গর্ব করো না, তোমার ওই মর্যাদাটা এটা কিন্তু কেবলমাত্র আমার বরকতে হয়েছে,
অর্থাৎ আমি কারবালা থাকার কারণেই তোমাকে এতটুক সম্মান দেওয়া হয়েছে। এরপর তারা মনে করে যদি কেউ কারবালায় এই কারবালার মাজারটাকে জিয়ারত করে, প্রদক্ষিণ করে, তাহলে তাকে 70টি, এক বর্ণনায়, আরেক বর্ণনায় 1000টি কবুল হজ এবং 1000টি কবুল উমরা করা সমান সওয়াব দেওয়া হয়। নাউজুবিল্লাহ। তার মানে চিন্তা করেন কত বেশি মর্যাদা, কাবা ঘরের চেয়ে কত বেশি মর্যাদা কারবালার। তো সুতরাং এইভাবে বিভিন্ন ফিরকায় বাতিলা আছে যাদের কিবলা বিভিন্ন দিকে। আক্কা, দুরুজ, বর্তমান সিরিয়াতে প্রায় 7 লক্ষ দুরুজ আছে সিরিয়ায়, এবং পাশাপাশি বর্তমান যে ফিলিস্তিন, ইসরায়েল, দখলকৃত ইসরায়েল, এখানে প্রায় 7 লক্ষ দুরুজ নামে একটা দল রয়েছে। এটা শিয়াদেরই একটা দল, তারা বসবাস করে। তাদের কিবলা হলো আক্কা, অর্থাৎ ফিলিস্তিনের আক্কা নামক শহর। এই শহর, কারণ ওই শহরে তাদের ইমামের কবর রয়েছে, এই কারণে তাদের কিবলা হলো আক্কা, এবং তারা ওই কবরমুখী হয়ে সালাত আদায় করে। নাউজুবিল্লাহ। তো কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহকে বাদ দিয়ে এই সকল স্থানে এই অন্য দিকে ফিরে সালাত আদায় করে, তার সালাত হবে না। কেননা মহান রব্বুল আলামিন বলেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে আপনি মুখ করে সালাত আদায় করেন। সুতরাং অন্য দিক ফিরে যদি কেউ সালাত আদায় করে তাহলে তার সালাত বাতিল হবে। তাহলে এটা হলো আমাদের 6 নাম্বার যে সালাত বাতিল হওয়ার কারণ। এরপর 7 নাম্বার কারণ আল আবাতুল কাসীর আল মুতাওয়ালিয়া ফিস সালাহ, নামাজে বেশি বেশি নড়াচড়া করা। এই স্বভাব আছে নাকি আমাদের মধ্যে? অনেকের মধ্যে আছে, যে নামাজে দাঁড়িয়ে যত কাজ আছে, সীমাক থাকলে সীমাক নাড়াচাড়া করা, টুপি থাকলে টুপি একবার খুলে সামনে রাখে, আবার উঠায় নিয়ে আবার পরে, এগুলোর নামাজ হবে? নামাজ হবে না। পকেটে হাত দেওয়া, এরপর যেভাবেই হোক নড়াচড়া, অতিরিক্ত নড়াচড়া করা, কাপড় চোপড় নিয়ে, টুপি নিয়ে খেলাধুলা করা, এগুলি করলে তার নামাজ বাতিল হয়ে যাবে বেশি বেশি নড়াচড়া করলে। তাহলে এটা হলো 7 নাম্বার কারণ, যে কারণে সালাত বাতিল হবে। দলিল হলো মহান রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনরা সফল কাম হয়েছে। আর মুমিন তো তারাই যারা তাদের সালাত আদায় করার সময় বিনয়ী। তাহলে সালাত আদায় করার সময় আপনি বিনয়িতার সাথে, নম্র ভদ্রতার সাথে স্থিরভাবে আপনি সালাত আদায় করবেন। অধিক নড়াচড়া করলে এবং অন্য কোনো কিছু নিয়ে খেলাধুলা করলে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, বরং বিনয়িতার সাথে সালাত আদায় করতে হবে। এরপর আপনারা জানেন ওই হাদিসুল মুসি, খাল্লাদ বিন রাফে বলা হয় ভুলকারীর হাদিস। ওই সাহাবীর নামেই হাদিসের নাম হয়ে গেছে। যে সাহাবী ভুল করেছিলেন খাল্লাদ বিন রাফে রাদিয়াল্লাহু আনহু, ওই সাহাবীর নামেই বলা হয় হাদিসুল মুসি, ভুলকারীর হাদিস। তো সেই হাদিসে তিনি কিন্তু মসজিদে নামাজ আদায় করতেছিলেন। নামাজ আদায় করলেন, নামাজ শেষ করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তিনি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও, ফিরে যাও, সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করো না। তিনি ফিরে গেলেন। এরপর পুনরায় তিনি সালাত আদায় করলেন, আবার আসলেন। আসার পর আল্লাহ রাসূল একই কথা বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও, ফিরে যাও, সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করো না। এইভাবে 3 বার করলেন। 3 বার করার পর তারপর তিনি বললেন, আল্লাহ রাসূল, আমি এর চেয়ে আর ভালোভাবে সালাত আদায় করতে পারি না। তখন আল্লাহ রাসূল তাকে শিক্ষা দিলেন যে তখন তুমি সালাত আদায় করবে, স্থিরভাবে সালাত আদায় করবে, অর্থাৎ অতিরিক্ত নাড়াচাড়া এদিক ওদিক করা যাবে না। যখন তুমি রুকু থেকে মাথা উঠাবে, স্থির হয়ে সোজা হয়ে দাঁড়াবে, তারপর সিজদায় যাবে, সিজদা থেকে উঠে, প্রথম সিজদা থেকে উঠে আবার স্থির হয়ে বসবে, স্থির হয়ে বসার পর তারপর পুনরায় দ্বিতীয় সিজদা দিবে। তো এই সাহাবীর এই জাতীয় কিছু ভুল ছিল, এই কারণে তিনি তাকে পুনরায় 3 বার সালাত আদায় করার পর 4র্থবার শিক্ষা দিলেন। এরপর তিনি সালাত আদায় করলেন। তো সুতরাং অতিরিক্ত নড়াচড়া করলে সালাত বাতিল হয়ে যাবে। এক জায়গা থেকে আরেক স্থানে চলে গেলে এটাও সালাত বাতিলের কারণ। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো সময় প্রয়োজন হয়, যেমন ধরেন অনেক সময় এই মাইক্রোফোনে বিভিন্ন সময় আওয়াজ শুরু হয়, উচ্চ স্বরে গ্যাড় গ্যাড় করে আওয়াজ শুরু হয়, যেটা মুসল্লিদের জন্য বিরক্তিকর।
তো তখন ইমাম সাহেব কি করতে পারে? তখন ইমাম সাহেব সুইচ বন্ধ করতে পারবেন। উনি নামাজে দাঁড়িয়ে কিরাত করতেছেন অথবা সিজদারত অবস্থায় আছেন অথবা যে অবস্থায় আছেন, তিনি যেন বিকট আওয়াজ খালি বাড়তেই আছে এইভাবে, যেটা অসহ্যকর, এরকম কোনো কিছু ঘটলে ইমাম সাহেব তিনি সামনে গিয়ে সুইচ বন্ধ করতে পারবেন। এতে ওনার সালাত বাতিল হবে না। অর্থাৎ যে সকল কারণে জরুরত রয়েছে, প্রয়োজন রয়েছে, সেই সকল ক্ষেত্রে নামাজ বাতিল হবে না। নড়াচড়া করলে সেই ক্ষেত্রে নামাজ বাতিল হবে না। এর ক্ষেত্রে আমি কয়েকটি দলিল উল্লেখ করব। প্রথম দলিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফিল বাইত ওয়াল বাবু আলাইহি মুগলাক। আল্লাহ রাসূল সালাত আদায় করতেছিলেন আর গেটটা বন্ধ করা ছিল। আমি আসলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাহিরে ছিলেন। তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির ভিতরে গেট লাগিয়ে সালাত আদায় করতেছিলেন। আমি যখন বাহির থেকে আসলাম, আসার পর ফাজিতু ফামাশা হাত্তা ফাতাহালি তুম্মা রাজা ইলা মাকামিহি। আমি যখন আসলাম, আসার পর আল্লাহ রাসূল গেট খুলে দিলেন, দিয়ে তিনি যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করতেছিলেন সেখানে চলে গেলেন। তাহলে এরকম কোনো পরিস্থিতি যদি তৈরি হয়, অর্থাৎ এখানে বোঝা যায় যে আল্লাহ রাসূল যে জায়গা থেকে সালাত আদায় করতেছিলেন এটার সম্মুখে ছিল, আল্লাহ রাসূল কয়েক কদম সামনে গিয়েই গেটটা খুলেছেন। অর্থাৎ এমন না অনেক বেশি হাঁটা লাগছে, বরং সামনে বরাবরই ছিল গেটটা, কয়েক কদম হেঁটেই তিনি গেটটা খুলে দিয়েছেন। তাহলে এখানে আল্লাহ রাসূল কী করেছেন? তিনি নামাজরত অবস্থায় গেট খুলে দিয়েছেন। সুতরাং এখানে নামাজ বাতিল হয় নাই, তিনি আগের নামাজের উপরই ছিলেন, ওই একই নিয়তের উপর ছিলেন। এরপর দ্বিতীয় দলিল হলো যে সাপ, বিচ্ছু ইত্যাদি যদি মসজিদে প্রবেশ করে, এইরকম যেসব মানুষের জন্য ক্ষতিকর, এগুলি নামাজ ছেড়ে হত্যা করা যায়। অর্থাৎ আপনি ধরেন 1 রাকাত আদায় করেছেন, এরপরে সাপ প্রবেশ করেছে, আপনি সাপ হত্যা করে ওই 1 রাকাতের পরের যে রাকাতগুলি বাকি রয়েছে সেই রাকাতগুলি আদায় করলেই হয়ে যাবে, অর্থাৎ আগের নিয়তের উপর। অর্থাৎ আপনাকে পুনরায় সবগুলি আদায় করতে হবে না। এই ব্যাপারে দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকতুলুল আসওয়াদাইন ফিস সালাহ আল হাইয়া ওয়াল আকরাব। তোমরা নামাজরত অবস্থায় দুটি কালো প্রাণী হত্যা করো। একটা হলো আল হাইয়া, সাপ, আরেকটি হলো বিচ্ছু। সাপের চেয়ে বিচ্ছুটা আরও বেশি বিষাক্ত, তো এগুলি মানুষের জন্য ক্ষতিকর। তো আল্লাহ রাসূল বললেন, তোমরা নামাজরত অবস্থায়, যেহেতু এটা আল্লাহ রাসূলের নির্দেশ, নামাজরত অবস্থায় তোমরা সাপ এবং বিচ্ছু হত্যা করো। সুতরাং এই ক্ষেত্রে নামাজ বাতিল হবে না। এরপর তৃতীয় আরেকটি দলিল হলো যে অনেক সময় এটা মা বোনদের মধ্যে বেশি হয়। মা বোনদের মধ্যে বেশি হয় যে তিনি নামাজে দাঁড়িয়েছেন, বাচ্চা কাচ্চা কান্নাকাটি শুরু করছে, তো এই ক্ষেত্রে তিনি কি করতে পারবেন? কোলে নিতে পারবেন। অর্থাৎ বাচ্চা যেন বেশি চিল্লাচিল্লি না করে, কান্নাকাটি না করে, এই ক্ষেত্রে তিনি নামাজে বাচ্চাকে কোলে নিতে পারবেন, এতে নামাজ বাতিল হবে না। দলিল হলো আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ওয়া হুয়া হামিলুন উমামাতা বিনতে যায়নাব ফাইদা রাকা'a ওয়াদাআহা ওয়া ইযা কামা হামালাহা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উমামা বিনতে যায়নাব, অর্থাৎ আল্লাহ রাসূলের মেয়ে হলেন যায়নাব, তার মেয়ে উমামাকে তিনি কোলে নিয়ে সালাত আদায় করেছেন। সালাত আদায় করেছেন বলতে ইয়া উম্মুন নাসা ফিল মসজিদ, মসজিদে তিনি ইমামতি করতেছিলেন। মসজিদে ইমামতি করতেছিলেন, সেই সময় তিনি উমামা বিনতে যায়নাবকে কোলে নিয়ে তিনি সালাত আদায় করতেছিলেন। যখন তিনি রুকুতে যেতেন রেখে দিতেন, এরপর যখন সিজদা থেকে উঠতেন তখন আবার নিতেন, কোলে নিতেন। তাহলে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে সালাত আদায় করেছেন। তাহলে এই অবস্থাতে কি হবে না? সালাত বাতিল হবে না। এই অবস্থাগুলি আমরা যে 3টি অবস্থা উল্লেখ করলাম, তাহলে জরুরতের ক্ষেত্রে এগুলি জায়েজ, এই ক্ষেত্রে সালাত বাতিল হবে না। কিন্তু এখানে এই বাচ্চা বহন করার ক্ষেত্রে আরেকটি মাসালা, যে অনেক সময় বাচ্চারা প্যাম্পাস পরা থাকে, তো অনেক সময় এখানে তারা পেশাব পায়খানা করে দেয়। তো নামাজরত অবস্থায় আমাদের 3টা জিনিস পবিত্র থাকতে হয়। কি কি? শরীর, তারপর পোশাক, স্থান। পোশাক, শরীর, স্থান, 3টাই পরিষ্কার পবিত্র থাকতে হবে, না হলে নামাজ বাতিল। এখন এই বাচ্চা তো যদি সে এই প্যাম্পাসে যদি সে পেশাব করে বা পায়খানা করে থাকে, তাহলে এই অবস্থায় বাচ্চাকে কোলে অথবা ঘাড়ে নিলে তার সালাত বাতিল হয়ে যাবে। এই অবস্থায় তার সালাত বাতিল হয়ে যাবে। ওযু নষ্ট হবে না, কিন্তু এটা কিন্তু ওযু নষ্ট হওয়ার কারণ না।
কিন্তু তার সালাত বাতিল হয়ে যাবে। যেহেতু সালাত আদায় করতে হয় পূত পবিত্র অবস্থায়, স্থান পবিত্র হতে হবে, শরীর পবিত্র হতে হবে, এরপর কাপড় পবিত্র হতে হবে। তো এখানে এই বাচ্চাকে ওই অবস্থায় পেশাব পায়খানা করা অবস্থায় যদি কোলে নেয় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াথিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পোশাক পবিত্র করেন। তো যেহেতু এই বাচ্চার পোশাক পবিত্র না, শরীর ময়লা লেগে আছে, সুতরাং তাকে ওই অবস্থায় কোলে নেওয়া যাবে না। এরপর জিবরিল আলাইহিস সালাম আসলেন। আপনারা সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরিধান করে তিনি কি করতেছিলেন? নামাজ আদায় করতেছিলেন, ইমামতি করতেছিলেন। সাহাবাগণও জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেছিলেন। এই অবস্থায় হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জুতা দুটি খুলে রাখলেন। খুলে রাখার পর সাহাবাগণও তারা সাথে সাথে খুলে ফেললেন। তখন নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন খুলেছো? তখন বললেন, আমরা আপনাকে দেখেছি, এই কারণে খুলে ফেলেছি। দেখেন আনুগত্য, আল্লাহ রাসূলকে সাহাবাগণ কতটা আনুগত্য করতেন। দেখলেন তিনি জুতা পায়ে দিয়ে সালাত আদায় করতেছেন, তারা জুতা পায়ে দিয়ে সালাত আদায় করেছেন। যখন দেখলেন নামাজের মধ্যে খুলে ফেলেছেন, তিনিও সাহাবাগণও তারাও খুলে ফেললেন। এটাই হলো আনুগত্য। এই কারণে তারা এই যে রোম, পারস্য সহ এত বড় বড় রাষ্ট্র বিজয় করতে সক্ষম হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু নির্দেশ দিতে বাকি, কিন্তু বাস্তবায়ন করতে কেউ কালো বিলম্ব করেন নাই। তারা জীবন বিলিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের অর্ডার পালন করতে গিয়ে। কিন্তু এখন আমাদের মধ্যে কি পরিবেশ? ওই আনুগত্য নাই। মুসলিমদের যে মুসলিম শাসককে যে মেনে যে যুদ্ধ করবে, জিহাদ করবে, ফিলিস্তিন মুসলিমরা নির্যাতিত, মায়ানমারে মুসলিমরা নির্যাতিত, কারো অর্ডার মেনে যে সেখানে গিয়ে যুদ্ধ করবে, কেউ কাউকে আনুগত্য করে না। তো সুতরাং আমাদের পরিস্থিতি এরকমই, আমাদেরকে এইভাবে নির্যাতিত হয়েই আমাদের জীবন পার করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমরা আনুগত্যের দিকে ফিরবো, কোরআন হাদিসের দিকে ফিরবো। তো এখানে এই সাহাবা এইভাবে খুলে ফেললেন। তখন আল্লাহ রাসূল বললেন, আতানি জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পর আমাকে বললেন যে আপনার জুতাতে ময়লা আছে, এই কারণে আপনি খুলে ফেলেন। তো আমার জুতায় ময়লা ছিল, এই কারণে আমি খুলেছি, তোমরা না খুললেও হতো। তো তাহলে এই ময়লা অবস্থায় বাচ্চাকে কোলে নিলে তার সালাত বাতিল হয়ে যাবে। তাহলে আমরা 7 নম্বর কারণ জানলাম যে অধিক নড়াচড়া করলে সালাত বাতিল হবে। তবে বিশেষ কিছু কারণে ইমাম বা মুক্তাদি অথবা যেসব সাধারণ ব্যক্তিরা রয়েছে তারা বিশেষ কারণে কিছু নড়াচড়া করতে পারে, যে কারণগুলি আমরা উল্লেখ করলাম। এরপর 8 নম্বর হলো ইন্তেকাদুত তাহারা, ওযু ছুটে যাওয়া। তো ওযু ছুটে যাওয়া, ওযু করাটা হলো নামাজের কি শর্ত? ওযু থাকতে হবে। ওযু আগে থেকে আমাদেরকে ওযু রেডি করে রাখতে হবে। ওযু থাকাটা হলো শর্ত। তো ওযু যদি না থাকে তাহলে তার সালাত বাতিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কোনো ব্যক্তির যদি ওযু ছুটে যায় তাহলে আল্লাহ তাআলা তার সালাত কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না সে ওযু করে। তাহলে নামাজ আপনি আদায় করতেছেন, আদায় করা অবস্থায় আপনার বায়ু বের হয়েছে, উদাহরণস্বরূপ বায়ু বের হয়েছে, তখন আপনি কি করবেন? ওযু করে আসবেন, এসে পুরা নামাজটাই আদায় করবেন। অর্থাৎ আপনি ধরেন 1 রাকাত আদায় করেছিলেন প্রথমে, বাকি রয়েছে 3 রাকাত, আপনাকে পুরা 4 রাকাতই আদায় করতে হবে। ওই আগের রাকাত বাতিল হয়ে যাবে যদি ওযু নষ্ট হয়ে যায় নামাজরত অবস্থায়। কিন্তু বিভিন্ন কারণে, যেমন বললাম সাপ প্রবেশ করেছে, আপনি 1 রাকাত আদায় করেছেন, এরপরে সাপ প্রবেশ করেছে, সাপ হত্যা করলেন, তখন আপনি কিন্তু ওই পুনরায় পুরা 3 রাকাত আদায় করলে হবে। অর্থাৎ যে আগে 1 রাকাত আদায় করেছিলেন সেটা আর পুনরায় আদায় করতে হবে না। কিন্তু ওযু ছুটে গেলে ভিন্ন, ওযু ছুটে গেলে আপনাকে পুরাটাই আদায় করতে হবে। এর সপক্ষে আরেকটি দলিল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফাসা আহাদুকুম, যখন তোমাদের কেউ বাতকর্ম করবে, ফাসা মানে হলো বাতকর্ম করা, বাতকর্ম করবে, সেজন্য ওযু করতে যায় এবং ওযু করে এসে সেজন্য লিউঈদ, সেজন্য পুরা সালাতটাকেই পুনরায় আদায় করে। সুতরাং এই হাদিসে স্পষ্ট যে পুনরায় পুরাটুকুই আমাদেরকে আদায় করতে হবে যদি ওযু ছুটে যায়। তাহলে আজকের আলোচনায় আমরা 8টি কারণ জানলাম যে কারণে সালাত বাতিল হয়। প্রথম কারণ হলো স্বেচ্ছায় যদি কেউ কথা বলে, এই কথা বলাটা যদি 2টি হরফ উচ্চারণের সমপরিমাণও হয় তাহলে তার সালাত বাতিল হবে। এরপর যদি কোনো ব্যক্তি হাসে, অট্ট হাসি দেয়, তাহলে তার সালাত বাতিল হবে। মুস্কি হাসলে সালাত বাতিল হবে না, এটা আদবের খিলাফ। এরপর 3 নম্বর হলো কোনো কিছু যদি খায়, 4 নম্বর হলো কোনো কিছু পান করলে তার সালাত বাতিল হবে। 5 নম্বর লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেলে
না ঢাকলে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। এরপর কিবলামুখী না হয়ে অন্য দিক ফিরে যদি কেউ সালাত আদায় করে তাহলে তার সালাত বাতিল হবে। এরপর বেশি নড়াচড়া করলে তার সালাত বাতিল হবে, তবে বিশেষ কিছু ক্ষেত্রে নড়াচড়া জায়েজ। এরপর ওযু ছুটে গেলে তার সালাত বাতিল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই যে সালাত বাতিলের কারণগুলি রয়েছে এগুলি থেকে দূরে থাকার মাধ্যমে পরিপূর্ণরূপে সালাত আদায় করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।